যুক্তরাষ্ট্রের নেভাডা রাজ্যের উঁচুনিচু পাহাড়ে ঘেরা এক নির্জন মরুভূমির বুকে অবস্থিত এরিয়া 51। এখানে সাধারণ মানুষের প্রবেশ একেবারে নিষিদ্ধ। আকাশপথও কড়া নিয়ন্ত্রণে রাখা হয়েছে। চারপাশে সতর্কতামূলক সাইনবোর্ড, নজরদারি ক্যামেরা আর সশস্ত্র নিরাপত্তা বাহিনীর অবিরাম টহল নিশ্চিত করে যে কেউ ভুল করেও এর কাছাকাছি ঘেঁষতে পারবে না। দীর্ঘদিন ধরে এই এলাকাটি মার্কিন সামরিক বাহিনীর সবচেয়ে গোপন ঘাঁটিগুলোর একটি হিসাবে পরিচালিত হয়ে আসছে। প্রতিষ্ঠার পর থেকেই এখানকার রহস্য মানুষের কৌতূহলকে উস্কে দিয়েছে। বছরের পর বছর ধরে এর চারপাশে জমে উঠেছে অজস্র গল্প, জল্পনা আর গুজব। কেউ বলেন এখানে শুধু অত্যাধুনিক যুদ্ধবিমান, স্টেলথ প্রযুক্তি আর গুপ্তচর বৃত্তির সরঞ্জাম পরীক্ষা করা হয়। আবার অনেকের দৃঢ় বিশ্বাস এখানে লুকিয়ে রাখা হয়েছে ভিনগ্রহের প্রাণী আর তাদের অজানা প্রযুক্তি। মার্কিন সরকারের কঠোর গোপনীয়তা, স্থানীয়দের ইউএফও দেখার দাবি আর জনপ্রিয় সংস্কৃতির এলিয়েন গল্পগুলো মিলে এরিয়া 51 হয়ে উঠেছে আধুনিক যুগের সবচেয়ে বেশি আলোচিত ও কৌতূহল জাগানো রহস্যময় স্থান। বিশ্বজুড়ে গোপন রহস্যের প্রতীক হয়ে ওঠা এরিয়া 51-এ আসলে কি আছে সেই প্রশ্নের উত্তর খুঁজতে চলেছে আজকের পর্ব। যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন। এরিয়া 51 আসলে যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর অধীনে পরিচালিত একটি অত্যন্ত গোপন পরীক্ষা ও উন্নয়ন কেন্দ্র। এটি নেভাডার গ্রুম লেকের কাছাকাছি মরুভূমি অঞ্চলে অবস্থিত। ১৯৫৫ সালে উচ্চ উড্ডয়ন সক্ষম স্পাই প্লেন U-2 এর পরীক্ষা চালানোর জন্য এই জায়গাটি তৈরি করা হয়। সেটা ছিল স্নায়ুযুদ্ধের উত্তেজনাপূর্ণ সময়। মার্কিন সরকার তখন সোভিয়েত ইউনিয়নের ওপর নজরদারি চালাতে অত্যাধুনিক গোপন গোয়েন্দা বিমান তৈরিতে ব্যস্ত ছিল। পরবর্তীকালে এখানে একের পর এক বিশ্বের সবচেয়ে উন্নত ও দ্রুতগামী বিমান তৈরি ও পরীক্ষা করা হয়েছে। A-12, SR-71 ব্ল্যাকবার্ড এবং সামরিক ইতিহাসের প্রথম স্টেলথ প্রযুক্তি নির্ভর যুদ্ধবিমান F-117 নাইটহকের মতো বিমানগুলো এখানেই নির্মিত হয়েছে। এসব প্রকল্প এতটাই গোপনীয়তার সঙ্গে চালানো হতো যে মার্কিন সেনাবাহিনীর অনেক উচ্চপদস্থ কর্মকর্তাও জানতেন না এখানে ঠিক কী ঘটছে। এই গোপনীয়তা শুধু উন্নত প্রযুক্তি রক্ষার জন্যই নয়, সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী দেশগুলোর কাছ থেকে কোনো তথ্য ফাঁস হওয়া ঠেকানোর জন্যেও ছিল অপরিহার্য। ফলে শুরু থেকেই এরিয়া 51 ছিল এক রহস্যময় জায়গা যেখানে আধুনিক যুদ্ধ প্রযুক্তির ভবিষ্যৎ গড়ে উঠছিল। এরিয়া 51 নামটির উৎপত্তি আসলে যুক্তরাষ্ট্রের নেভাডা টেস্ট সাইট নামের বিশাল সামরিক পরীক্ষামূলক অঞ্চলের মানচিত্র থেকে। ১৯৫০-এর দশকে নেভাডার এই বিস্তীর্ণ এলাকাকে পারমাণবিক অস্ত্র পরীক্ষা ও অন্যান্য সামরিক কাজের জন্য কয়েক ডজন ভাগে ভাগ করা হয়। প্রত্যেকটি ভাগকে এরিয়া নাম দিয়ে একটি সংখ্যা দিয়ে চিহ্নিত করা হয়, যেমন এরিয়া 1, এরিয়া 2, এরিয়া 3। যে অংশে বর্তমান গোপন বিমান পরীক্ষা কেন্দ্রটি স্থাপিত হয়েছে সেই অংশটিকে মানচিত্রে এরিয়া 50 হিসেবে চিহ্নিত করা হয়। এই নামটি কোনো রহস্যময় বা কাব্যিক অর্থ বহন করে না। এটি ছিল সম্পূর্ণ প্রশাসনিক ও মানচিত্র ভিত্তিক একটি সাংকেতিক নাম। পরবর্তীকালে যখন এখানে গোপন সামরিক প্রযুক্তি ও বিমান উন্নয়ন শুরু হয়, তখনও সেই পুরনো নাম এরিয়া 51 অপরিবর্তিত থেকে যায়। কিন্তু জনসাধারণের কাছে এই নামটি ধীরে ধীরে শুধু ভৌগোলিক চিহ্ন নয়, বরং রহস্য, গোপনীয়তা ও ভিন গ্রহবাসী সংক্রান্ত নানা গুজবের প্রতীকে পরিণত হয়। আজকের দিনে এরিয়া 51 বললেই সাধারণ মানুষের মনে প্রথমে ভেসে ওঠে গোপন সামরিক প্রকল্প আর এলিয়েন তত্ত্ব। এই নামটি জনসাধারণের আলোচনায় আসে ১৯৮৯ সালে। তখন রবার্ট লাজার নামে এক ব্যক্তি লাস ভেগাসের এক টেলিভিশন সাক্ষাৎকারে দাবি করেন যে তিনি নেভাডার এক অত্যন্ত গোপন স্থাপনায় ভিনগ্রহের মহাকাশযান ও প্রযুক্তি নিয়ে কাজ করেছেন। তার ভাষায় সেখানকার গবেষণার মূল লক্ষ্য ছিল এলিয়েন প্রযুক্তি উন্মোচন ও পুনর্নির্মাণ করা। এই বক্তব্য দ্রুত গণমাধ্যম ও সাধারণ মানুষের মধ্যে তুমুল আলোচনার জন্ম দেয়। যদিও পরে তার পেশাগত ও শিক্ষাগত পটভূমি নিয়ে নানা প্রশ্ন ওঠে এবং অনেকে তার দাবি নিয়ে সন্দেহ প্রকাশ করেন, তবুও সেই ঘটনাই প্রথমবারের মতো এরিয়া 51কে আন্তর্জাতিক পর্যায়ে আলোচনায় নিয়ে আসে।
তার আগে সরকারি নথিতে এই এলাকাটি শুধু একটি পরীক্ষামূলক মামরিক অঞ্চলের সাংকেতিক নম্বর হিসেবেই উল্লেখ থাকত। জনসাধারণের তেমন কোনো ধারণাই ছিল না। বহু বছর নীরবতার পর 2013 সালে মার্কিন সরকার ফ্রিডম অফ ইনফরমেশন অ্যাক্টের আওতায় কিছু ঐতিহাসিক নথি প্রকাশ করে আনুষ্ঠানিকভাবে এরিয়া 51-এর অস্তিত্ব স্বীকার করে। তবে এলিয়েন বা ভিন গ্রহের প্রযুক্তি নিয়ে কাজ করার দাবি এখনও পর্যন্ত অস্বীকার করা হয়েছে, যা রহস্যকে আরও গভীর করে তুলেছে। এরিয়া 51 আলোচনার কেন্দ্রবিন্দুতে আসার মূল কারণ হল এর চরম গোপনীয়তা এবং ভেতরে আসলে কি ঘটছে সে সম্পর্কে জনসাধারণের অজ্ঞতা। নেভাডার মরুভূমির এই নির্জন এলাকায় সাধারণ মানুষের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ। আকাশপথেও কঠোর নিয়ন্ত্রণ রয়েছে, ফলে বাইরের লোকজন শুধু দূর থেকে অদ্ভুত আলো বা অচেনা উড়ন্ত বস্তুর ঝলক দেখতে পেতেন। বিশেষ করে 1950 ও 60-এর দশকে যখন এখানে U-2 স্পাইপ্লেন এবং SR-81 ব্ল্যাকবার্ডের মতো উচ্চ উড্ডয়ন ও উচ্চ গতি বিমান পরীক্ষামূলকভাবে উড়ানো হচ্ছিল, তখন সেই অস্বাভাবিক গতিবিধি ও উচ্চতায় উড়ন্ত বস্তুগুলোকে অনেকেই UFO বা অজানা উড়ন্ত বস্তু বলে ভেবে নিতেন। সাধারণত UFO বলতে এলিয়েন বা ভিন গ্রহের প্রাণীদের যানবাহনকেই বোঝায়, কিন্তু এই এলাকায় যেহেতু নতুন ধরনের বিমান পরীক্ষা চলত, তাই সাধারণ মানুষ সেগুলোকেও UFO ভাবাটা অস্বাভাবিক ছিল না। 1989 সালে রবার্ট লাজার এরিয়া 51-এ এলিয়েন মহাকাশযান নিয়ে কাজ করার দাবি করার পর এখানকার রহস্যময় কার্যকলাপ ঘিরে জনমনে সন্দেহ আরও বেড়ে যায়। হলিউড সিনেমা ইন্ডিপেন্ডেন্স ডে, টিভি সিরিজ দ্য এক্স-ফাইলস এবং অসংখ্য সায়েন্স ফিকশন বই ও ভিডিও গেম এরিয়া 51-কে এলিয়েন প্রযুক্তি সংরক্ষণের জায়গা হিসেবে দেখিয়েছে। এসব কাহিনী বাস্তব ও কল্পনার সীমানা মুছে দিয়েছে, ফলে UFO ও ভিন গ্রহের সম্ভাবনা নিয়ে মানুষের বিশ্বাস আরও গভীর হয়েছে। এরিয়া 51-এ এলিয়েন বা ভিন গ্রহবাসীর অস্তিত্ব সমর্থন করার মতো কোনো প্রমাণ এখনও প্রকাশিত হয়নি। UFO সংক্রান্ত ঘটনাগুলোর অনেক ব্যাখ্যাই দেওয়া হয়েছে পরীক্ষাধীন বিমান বা গোপন ফ্লাইট কার্যক্রমের মাধ্যমে। তবুও এলিয়েন তত্ত্বগুলো জনমনে এখনও টিকে আছে, কারণ গোপনীয়তার আবরণ মানুষের কল্পনাকে সবসময় উস্কে দেয়। 1947 সালে নিউ মেক্সিকোর রসওয়েল শহরের কাছে একটি অচেনা বস্তু পতনের ঘটনা ঘটে। শুরুতে মার্কিন সেনাবাহিনী এটিকে ফ্লাইং ডিস্ক বলে উল্লেখ করলেও পরে দাবি করে যে সেটি ছিল আবহাওয়া পর্যবেক্ষণের একটি বেলুন। অনেক UFO গবেষকের মতে রসওয়েলে পাওয়া ধ্বংসাবশেষ এরিয়া 51-এ নিয়ে গিয়ে গোপনে পরীক্ষা করা হয়েছিল। যদিও মার্কিন সরকার এই দাবির পক্ষে কোনো প্রমাণ স্বীকার করেনি, তবুও এই গল্প জনপ্রিয় সংস্কৃতিতে স্থায়ী জায়গা করে নিয়েছে। এরিয়া 51 প্রতিষ্ঠার পর থেকেই এখানে উচ্চ উড্ডয়ন সক্ষম U-2 এবং পরে SR-71 ব্ল্যাকবার্ড পরীক্ষামূলকভাবে উড়ানো হয়। এই বিমানগুলো তখনকার সময়ে বেসামরিক আকাশযানের চেয়ে অনেক উঁচুতে ও অনেক দ্রুত গতিতে উঠত। দূর থেকে সাধারণ মানুষ বা পাইলটরা এই অস্বাভাবিক উড্ডয়নকে UFO বলে রিপোর্ট করতেন। যুক্তরাষ্ট্রের বিমানবাহিনী অনেক সময় এসব ঘটনার ব্যাখ্যা না দিয়ে গোপন রাখত, যা জনমনে UFO গুজবকে আরও শক্তিশালী করে তুলেছিল। বর্তমানে এরিয়া 51 যুক্তরাষ্ট্রের এডওয়ার্ডস এয়ারফোর্স বেসের অধীনে পরিচালিত হয় এবং এই বিমান ঘাঁটিটি এখনও সক্রিয়। এখানে কী ধরনের প্রকল্প চলছে তা প্রকাশ করা হয় না, তবে ধারণা করা হয় আধুনিক স্টেলথ প্রযুক্তি, ড্রোন এবং হাইপারসনিক বিমান সংক্রান্ত পরীক্ষা-নিরীক্ষা এখনও চলছে। অনেক প্রাক্তন কর্মী, প্রতিরক্ষা বিশ্লেষক এবং UFO গবেষক দাবি করেন এখানে বিশাল ভূগর্ভস্থ স্থাপনা থাকতে পারে, যেখানে গোপন হ্যাঙ্গারে বড় আকারের বিমান বা পরীক্ষাধীন যান লুকিয়ে রাখা হয়। মাটির নিচের এই গবেষণাগার ও ওয়ার্কশপে হয়তো উন্নত প্রযুক্তি বা সম্ভাব্য ভিনগ্রহী বস্তু নিয়ে পরীক্ষা চলছে বলে অনেকের ধারণা। স্যাটেলাইট ছবিতে দেখা গেছে গ্রুম লেকের শুষ্ক খাতের চারপাশে রানওয়ের পাশাপাশি কিছু জায়গায় অস্বাভাবিক বড় ঢিবি ও মাটির উঁচু অংশ রয়েছে, যা সম্ভবত ভূগর্ভস্থ স্থাপনার ছাদ বা বায়ু চলাচলের পথ হতে পারে। এছাড়া প্রাক্তন কিছু ঠিকাদার দাবি করেছেন এলাকা জুড়ে মাটির নিচে বহুতল বিশিষ্ট গবেষণা কমপ্লেক্স রয়েছে, যা আংশিকভাবে পাহাড়ি এলাকায় খনন করা তৈরি। যেহেতু সাধারণ মানুষের এখানে প্রবেশের অনুমতি নেই এবং চারপাশ কঠোরভাবে পাহারা দেওয়া হয়, তাই এরিয়া 51-এ আসলেই এলিয়েন প্রযুক্তি আছে কিনা তা কেউ নিশ্চিত করে বলতে পারে না। ফলে এরিয়া 51 আজও রহস্যময়তার এক অনন্য প্রতীক হয়ে রয়েছে।
এরিয়া 51-এর মতোই আরেক রহস্যময় স্থান হল মারিয়ানা ট্রেঞ্চ। পৃথিবীর সবচেয়ে গভীর সমুদ্রখাত এটি। এখানকার গভীরতা মাউন্ট এভারেস্টের উচ্চতার চেয়েও অনেক বেশি। এখানে পানির চাপ এতটাই প্রবল যে একটা বাস নিয়ে গেলে সেটি পানির চাপে সংকুচিত হয়ে এতটা ছোট হয়ে যাবে যে সেটি মানুষের হাতের তালুতে অনায়াসে রাখা যাবে। পৃথিবীর সবচেয়ে গভীরতম স্থান মারিয়ানা ট্রেঞ্চ সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে আমাদের চ্যানেলে চোখ রাখুন। পরবর্তী ভিডিও মারিয়ানা ট্রেঞ্চ নিয়েই আসবে। সাবস্ক্রাইব।